রাজশাহী ওয়ারিয়র্স তো দারুণ একটা টুর্নামেন্ট কাটিয়েছে। একেবারে অকশনের টেবিল থেকে বলা হচ্ছিল যে এই দলটা আসলে টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট টিম অকশনের দিন থেকে। তারপর তারা সেটা অন পেপারে যেমন প্রমাণ করেছে, অন দ্য ফিল্ড তারা প্রমাণ করেছে যে তারাই আসলে ওয়ান অফ দ্য বেস্ট টিম। সেভাবেই তারা ফাইনাল খেলেছে এবং ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা ট্রফিটা নিয়ে রাজশাহী গিয়েছে এবং রাজশাহীর মানুষদের জন্য নিশ্চয়ই একটা বড় পাওয়া। তারা অনেকদিন বাদে একটা ট্রফি পেয়েছে। রাজশাহী ওয়ারিয়র্স প্রথম জিতেছে, বাট রাজশাহী আগেও বিপিএলের শিরোপা জিতেছে, ফলে সেটা মানুষ বরণ করেছে। এবং তাদের ঘরের ছেলে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি যখন ট্রফিটা নিয়ে রাজশাহীর মানুষের কাছে যান, সেটার আবেদন নিশ্চয়ই আরও বাড়ে। সাথে মুশফিকুর রহিম, রিপন মণ্ডলের মতো যারা পারফর্মার ছিলেন তারাও ছিলেন। ফলে রাজশাহীতে আজকে মোটামুটি আমরা দেখলাম যে বাংলাদেশ ক্রিকেটের এত খারাপ কিছু বা এত জটিলতা চলছে, তার মাঝেও একটা উৎসব আজকের দিনটা রাজশাহীবাসী পার করেছে। অ্যাবসলিউটলি। এর আগে 2019-এও তারা কিন্তু শিরোপা জিতেছে, অর্থাৎ রাজশাহী এই নামটা, এবং আরও একবার রাজশাহী এই নামটা তারা কিন্তু ফাইনালও খেলেছিল, তারা রানার আপ হয়েছিল। বাট আপনি যেটা বললেন যে প্রমাণ করার ব্যাপারটা, শান্তর প্রমাণের কথা বলছিলেন, দলের প্রমাণের কথা বলছিলেন, রাজশাহীবাসীও তো প্রমাণ করে দিল আজকে যে তারা কেন ডিজার্ভিং এরিয়া, জোন, ডিস্ট্রিক্ট, ডিভিশন, কেন তারা এই ট্রফিটা সেখানে তারা পেতে পারে। তারা প্রমাণ করে দিয়েছে। তাদের চ্যাম্পিয়ন খেলোয়াড়দেরকে যেইভাবে বরণ করা দরকার, আপনি দেখেন না, ছবিগুলোই তো গল্প বলছে আপনাকে। মানে এর চাইতে ভালো লাগা আপনি দেখুন মুশফিকুর রহিমের, লুক এট হিজ স্মাইল, এবং তার পেছনে কি পরিমাণ দর্শক সেখানে আছেন। একটা ছাদ খোলা বাস, হাতে একটা ট্রফি, পিছনে এক ঝাঁক দর্শক যারা আপনার জন্য চিৎকার করবে। একজন খেলোয়াড় হিসেবে, একজন ক্রিকেটের ভক্ত হিসেবে এর চাইতে সুন্দর দৃশ্য আপনার জন্য আর কি হতে পারে? আপনি রাজশাহীবাসীর কথা বলছিলেন, দেখেন রাজশাহীতে যখনই খেলা হয়েছে, আমরা তো ইন্টারন্যাশনাল ম্যাচ রাজশাহীতে দেখি না, কিন্তু আমরা যখন লোকাল ক্রিকেট দেখি, আমরা যখন দেখেছি এইচপি দল কিংবা আন্ডার-19 টিম রাজশাহীতে গিয়ে খেলতে গেছে, মানুষকে আপনি জায়গা দিতে পারছেন না। যদিও ফ্যাসিলিটিসের কিছু ঘাটতির কারণে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করতে পারি না, বাট রাজশাহীর মানুষের যে ক্রিকেটের প্রতি এই নিবেদন, আপনি চিন্তা করেন আন্ডার-19-এর ম্যাচ, আপনি হয়তো অধিকাংশ প্লেয়ারকে চেনেন না, তাদের ম্যাচ দেখার জন্য আপনি দর্শকদের জায়গা দিতে পারছেন না। ফুল হাউস হয়েছে এবং সেইটা থেকেই আসলে বোঝা যায় যে রাজশাহীর মানুষ আসলে ক্রিকেটটাকে কতখানি ওন করে এবং রাজশাহীতে ক্রিকেট আরও বেশি ফেরানো আসলে কত বেশি ইম্পর্টেন্ট, সেটা রাজশাহীবাসী আজকের দিনটাতে প্রমাণ করলেন। এবং আপনি মুশফিকুর রহিমের ছবিটা দেখছিলেন, আমরা কিন্তু সাধারণত দেখি যে মুশফিকুর রহিম এত ক্রাউডেড মানে ওকেশন বা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট তিনি খুব একটা যেতেও চান না বা খুব একটা এনজয়ও করেন না, কিন্তু আজকে দেখলাম আমরা উল্টো চিত্র। মুশফিকুর রহিম নিজে বেশ কয়েকটা রিল আমি দেখছিলাম, সেখানে দেখছি যে মুশফিকুর রহিম খুব এনজয় করছেন, তিনি দর্শকদের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন এবং পুরো ব্যাপারটা তিনি খুব বেশি উপভোগ করছেন। রিপন মণ্ডলে একটা পোস্ট দিয়েছেন যে সবাই যখন রিপন রিপন বলে চিৎকার করছিলেন, আপনি যে কথাটা বলছেন যে একজন প্লেয়ারের জন্য এর চেয়ে বড় পাওয়া আসলে আর কিছু হতে পারে না। রাজশাহীর ক্রিকেটাররা রাজশাহীর মানুষদের কাছ থেকে আসলে পুরো সেই সম্মানটা এবং পুরো সেই স্বাগতটা তারা পেয়েছে রাজশাহীতে গিয়ে। আচ্ছা, রাজশাহীকে বাংলাদেশের মধ্যে কি বলা হয়? এটা কি বলা হয়? মানে ওই রাজশাহী তো অনেক ধরনের তকমা আছে। আম একটা আম লিচু তো থাকুক, ক্লিন সিটি। ওকে, ক্লিন সিটি, এত পরিষ্কার এবং এত সুন্দর গোছানো একটা শহর, সুন্দর একটা শহর। রাজশাহীর মানুষদের সম্পর্কে কিন্তু বলা হয় তারা অনেক বেশি অতিথিপরায়ণ। আপনি যাবেন, তারা আপনার সাথে খুব সুন্দর করে আমের মতো মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার কাছে এগিয়ে আসবে, আপনার জন্য কি করা লাগবে তারা কিন্তু সেটা করবে। সেখানে এয়ারপোর্ট আছে, তাহলে আমাদের যেটা কি করতে হবে, কি খেলাটা রাজশাহীতে, বিপিএলটা রাজশাহীতে নিতে হবে, বিপিএলটা বরিশালে নিতে হবে, ডিসেন্ট্রালাইজ করতে হবে। সেটা যখন হবে তখন ক্রিকেটের যে উন্মাদনা সেটা আরো বাড়বে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.